আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস এন্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি 600 ভিএ এবং 1000 ভিএ ওয়ালটন কোম্পানির ভোল্টেজ স্টেবিলাইজার নিয়ে। তো এইগুলো স্টেবিলাইজার মূলত কারেন্টের ভোল্টেজটাকে নিয়ন্ত্রিত অর্থাৎ ঠিক রাখে। ঠিক বলতে আপনারা মানে একটা সাপোজ একটা ফ্রিজ বা একটা কম্পিউটার বা একটা যে কোনো একটা জিনিস চালাইবেন, সেসব জিনিসে হয়তো বা ভোল্টেজের কারণে চালাতে সমস্যা হচ্ছে, সেই সব ডিভাইস কিন্তু এই স্টেবিলাইজার আপনারা আমার থেকে নিয়ে চালাইতে পারবেন বা ভালো মতো চলবে। ভোল্টেজের কারণে যেসব জিনিসের প্রবলেম হয়, যেমন কম্পিউটারে পাওয়ার সাপ্লাইগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় ফ্রিজে ঠান্ডা কম হয়, এসব জিনিসের জন্য মূলত স্টেবিলাইজার। এছাড়াও কিছু কিছু দামি এলইডি গুলো থাকে বা বড় এলইডি থাকে, এগুলো ভোল্টেজ কম বেশি হলে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তো সেসব জিনিসে কিন্তু এই স্টেবিলাইজার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এখানে দুইটা সাইজ আছে, একটা হচ্ছে যে 600 ভি, একটা হচ্ছে যে 1000 ভি। তো 1000 ভি 800 ওয়াট, 600 ভি এটা হচ্ছে যে 480 ওয়াট। তো এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড, এগুলো পলি করা আছে, এগুলো সেকেন্ড হ্যান্ড ওয়ালটন কোম্পানির সেকেন্ড হ্যান্ড ভোল্টেজ স্টেবিলাইজার। তো আমি মানে প্যাকেট অবস্থায় প্যাকেট করে রাখছি, এখানে ধুলা ময়লা পড়ে তার জন্য মূলত প্যাকেট করে রাখা। তো আমি একটা খুলে চালিয়ে আপনাদেরকে দেখাবো এবং ভিতরের অংশ আপনাদেরকে দেখাবো। তো একটু কাছে আসেন। তো এটা 600 বিএ, এটা 600 বিএ, এটা কিন্তু ওয়ালটনের অরিজিনাল স্টেবিলাইজার। এটা ওয়ালটন কোম্পানির স্টেবিলাইজার। তো এটা 600 বিএ, এটা সামনের অংশ, এটা অন অফ সুইচ, এটা ডিলে সুইচ, একটা 5 সেকেন্ড আর একটা 5 মিনিট, এই দুইটা পর মানে আউটপুট দিবে। তো এটা ওয়ার্কিং মানে একদম নর্মালি এটা জ্বলে থাকবে, মানে আউটপুট দিতেছে এরকম অবস্থায়। তো ডিলে হলে এই মাঝখানেরটা আর হাই লো হলে এই মোড়েরটা, অর্থাৎ ভোল্টেজ হাই বা লো হলে পারা। তো হাই লো জ্বলবে কখন আমি এটা বলবো। তো এটা পিছনের অংশ, একটু ফ্ল্যাগটা খুলি। এটা হচ্ছে কারেন্টের ইনপুট ফ্ল্যাগ, এটা ইনপুট লাইন এটাতে প্রবেশ করবে আর এটাতে আউটপুট হবে। তো এটা আউটপুটের জন্য ওভারলোড রিলে ব্যবহার করছে এবং এইখানে সব কিছু লেখা আছে। 600 ভিএ, 480 ওয়াট, রেটিং আউটপুট ভোল্টেজ 220 থেকে 220 ভোল্ট, 8%। এই যে আউটপুট ভোল্টেজ টলারেন্স 8%, ইনপুট রেটিং ভোল্টেজ 100 থেকে 280 ভোল্টের ভিতর থাকলে আপনার আউটপুট 220 ভোল্ট, মানে 220 পাবেন। তার ভিতর 8 ভোল্ট কম হতে পারে, বেশি হতে পারে, এই ব্যাপার। তো আমি এটা চালিয়ে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড, এগুলো মাল গরমের সময় অনেক চাহিদা মানে বেশি হয়ে যায়। আর এখন আপাতত কিছু পরিমাণ আমাদের কাছে আছে। তো উপর দিক দিয়ে রাখলাম, এটা কিন্তু এখন 5 সেকেন্ড পর এটা অটোমেটিকলি আউটপুট দিবে। তো ইনপুট দেখা যাচ্ছে 223, আউটপুট 220। তো আমি আবার খুলে দিলাম, আমি এখন লোড দিব। একটু পিছনে যায়েন। আমি এই যে এটার পিছনে লাগাইছি এবং ইনপুট ফ্ল্যাগটা আমি লাগাইলাম এখানে। এখন কিন্তু এই যে অটোমেটিকলি আউটপুট দিল, অর্থাৎ এটা কয় সেকেন্ড পর সিলেক্ট করব অটোমেটিকলি কিন্তু আউটপুট দিবে। তো আমি আবার বন্ধ করলাম এবং আবার চালু দিলাম। তো এটা কিন্তু অটো, সম্পূর্ণ অটো, এই যে চলতেছে। তো আমি একটু ভিতরের অংশ দেখাবো। যেটা কিছুগুলা আছে মানে কিছু কিছু মানে স্টেবিলাইজার, তার ভিতরে মানে কাজ করে কি, এই ট্রান্সফরমার থাকে না। মানে নেটে এরকম কিছু ভিডিও দেখা যায় যে ভিতরে মাটি দেওয়া থাকে বা ইটা দেওয়া থাকে, মানে এরকম একটা ব্যাপার। তো সেইগুলা স্টেবিলাইজার কিন্তু কাজ করে না, এরকমই ব্যাপার। তো ওটা ওয়েট করে শুধুমাত্র আপনাদের
বোঝানোর ক্ষেত্রে যে স্টেবিলাইজার বা এটা অনেক ওয়েটের ভালো মানের স্টেবিলাইজার, এটা বোঝানোর জন্য। আর এই ওয়ালটন কোম্পানির এই স্টেবিলাইজার অনেক ভালো কাজ করে, এবং এই স্টেবিলাইজার ওয়ালটনের গুলো যতগুলো এই মডেল 600 বিয়ে, 1000 বিয়ে, 2000 বিয়ে, এগুলো চাহিদাও বেশি এবং সুন্দর মতো চলে। তো আমি কাভারটা খুলে নিলাম। তো এটা কিন্তু একদম অরিজিনাল সার্কিট, অরিজিনাল ট্রান্সফরমার। এই যে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল সার্কিট, একটা ভিআর পর্যন্ত পাল্টানো হয়নি। কিন্তু অনেকগুলো এই ভিআর গুলা পাল্টাতে হয়, কারণ এই ভিআর গুলা অনেক সময় খারাপ হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, বা পুরান গুলো হলে মানে পুরান হলে ভিআর গুলো একটু পাল্টায় দিলে আর একটু মানে স্ট্রং থাকে, এরকম ব্যাপার। এই ধুলা ময়লা আছে, এই যে ধুলা ময়লা আছে। তো আপনারা ট্রান্সফরমার দেখলেন, সার্কিট দেখলেন, তো এটা কিন্তু ভিতরের অংশ। আপনারা আবারও দেখেন অরিজিনাল সার্কিট। তো এখন হয়তো বা ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এটা ওয়ালটনের অরিজিনাল সার্কিট, অরিজিনাল ট্রান্সফরমার এবং অরিজিনাল ভোল্টেজ স্টেবিলাইজার। তো এইগুলা স্টেবিলাইজার এখন বর্তমানে পাওয়া যায় কম। এর আগেও বিক্রয় করছি 1000 বিয়ে, যে স্টেবিলাইজারগুলো ছিল 1000 বিয়ে আমার কাছে আছে। এখানে সাদা কালারও আছে, কালো কালারও আছে, দুইটা কালারের 1000 বিয়ে স্টেবিলাইজার আছে। এগুলো কিন্তু এখন দাম বেশি, 1200 টাকা পিস 1000 বিয়ে। এবং এগুলা আমরা পুরো 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি, এবং ডেলিভারি চার্জটা এটা অবশ্যই আপনাদের বহন করতে হবে। তো এইগুলা 1700 টাকা পিস, আর এর আগে এগুলা বিক্রয় করেছি 1200 টাকা পিস বিক্রয় করেছি। এর আগে এই মালগুলা 1200 টাকা পিস বিক্রয় করেছি। তো এই স্টেবিলাইজার গুলাও কিন্তু আমাদের বেশি রেটে কিনতে হয়, তো এটার রেটও একটু বাড়তি। এই 600 বিয়ে ওয়ালটনের স্টেবিলাইজারের রেট একটু বাড়তি, এটার রেট হচ্ছে 1300 টাকা, আগে ছিল 1200 টাকা, 100 টাকা বৃদ্ধি, এটার রেট 1300 টাকা। তো এইগুলা মূলত ফ্রিজের বা পিসির এগুলোর জন্যই কিন্তু ব্যবহার করে। আর এই স্টেবিলাইজারগুলো কিন্তু অনেক ভালো কাজ করে। তো অন্য সাধারণ লোকাল স্টেবিলাইজার থেকে এগুলো কিন্তু ভালো, এগুলোর অনেক রিলে আছে, একটার পর একটা রিলে ধরে কাজ করে। আর লোকাল গুলা থাকে, অনেক লোকাল কোম্পানিও দেখছে এরকম প্রতারণা হয়েছে, বলছে ভাই এগুলোর ভিতর মাটি পাইছি বা এরকম বলছে। তো অবশ্যই যেখান থেকে যেটাই কেন না কিনেন, অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে কিন্তু কিনবেন। তো এগুলো আপনারা কুরিয়ারে কিন্তু অর্ডার কিভাবে করুন বা কিভাবে আপনারা নেবেন, তো এইগুলো আপনারা যদি অর্ডার করেন অবশ্যই আগে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন যে ভাই মাল আছে নাকি। যেই সময় অনেক গরম পড়ে, ব্যাপারটা হচ্ছে হয় এমন, যখন অনেক গরম পড়ে, গরম পড়লে কারেন্টের অনেক ভোল্টেজের মানে কমে আসে। কমে আসার কারণটা কি, সাপোজ এখন ভোল্টেজ ঠিক আছে, সাপোজ এখন আপনাদের এলাকায় ভোল্টেজ ঠিক আছে, ফ্যান চলতেছে 5টা বা 3টা ফ্যান চলতেছে, একটা উদাহরণস্বরূপ। গরম যখন পড়ে তখন কিন্তু সবাই ফ্যান চালায়, এখন লোডটা বেশি হয়, তখন লোড বেশি হওয়ার কারণে বেশি যখন লোড হয় সেই সময় কিন্তু ভোল্টেজটা কমে আসে, অনেকটা কমে আসে। ব্যাপারটা এরকম, যদি একটা ট্রান্সফরমারে যদি লাইন দেওয়া থাকে 50টা মিটারে, 50টা মিটারে 50টা কিন্তু সিলিং ফ্যান, তার বেশিও চলে, একটা বাসায় 2টা 3টা সিলিং ফ্যান থাকে, তখন একটা ট্রান্সফরমারে 50টা লাইন দেওয়া থাকলে ওইখানে ফ্যান থাকে হচ্ছে যে 150 যদি ফ্যান থাকে, যখন হালকা গরম থাকে বা মিডিয়াম গরম থাকে তখন কিন্তু ফ্যানের ভলিউম কমায় দেয় বা কম ফ্যান চলে। আর যখন ফুল গরম থাকে তখন কিন্তু ফ্যানগুলো বেশি চলে। এরকম একটা লাইন অনেক লাইন মানে ফ্যান থাকে, ডিভাইস থাকে ইলেকট্রিক্যাল। তো অনেক যখন ডিভাইস একসাথে চালায় বা চলে, বা গরমের সময় যেমন পানি বেশি খরচা হয়, এরকম একটা ব্যাপার, তখন কিন্তু সব জিনিস বেশি চলে, বেশি চললে তখন ভোল্টেজটা কমে আসে। কম যখন ভোল্টেজ হয় তখন কিন্তু ফ্রিজে ঠান্ডা কম হয়, পিসি চললে পরে পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই সব জিনিস আপনারা চাইলে এই স্টেবিলাইজারের মাধ্যমে ব্যবহার করলে কারেন্টের ভোল্টেজটা সঠিক বা পরিপূর্ণ পাবে, তাহলে জিনিসগুলো আপনাদের সুরক্ষিত থাকলো। এবং আরো একটা জিনিস সুবিধা, সেটা হলো শীতের সময় যখন ভোল্টেজটা হাই হয়, ভোল্টেজ তখন লোড কম থাকে, তখন ভোল্টেজটা অনেক বেশি হয়ে যায়,
সে সময় কিন্তু ভোল্টেজটা কমায় নিতে পারলেন। তো ভোল্টেজ হাই হোক লো হোক, এই এখানে লেখা আছে হাই লো, যদি 100 নিচে নেমে যায় বা 280 উপরে উঠে যায় তাহলে কিন্তু এই লাইটটা জ্বলে আপনাদের আউটপুটটা বন্ধ দিবে। তো এই ক্ষেত্রে যে আপনাদের ভোল্টেজ 100 নিচে এবং 280 অর্থাৎ 100, এখানে লেখা আছে 100 ভোল্ট ইনপুট ভোল্টেজ 100 এবং 280 এর ভিতরে। আর একটা জিনিস সুযোগ সুবিধা বা মজা, সেটা হচ্ছে যে এই ভোল্টেজ স্টেবিলাইজার আপনি সেট করে থুছেন, আকাশ থেকে বজ্রপাত হয় অনেক, বা আকাশ থেকে ঠাড়া পড়ে, যেটাকে বলে বাংলা মানে হিসাব সোজা, বজ্রপাতে কিন্তু অনেক হাই ভোল্টেজ তৈরি হয়। সাপোজ একটা গ্রিডে একদম হাই ভোল্টেজ একটা আকাশ থেকে একটা বজ্রপাত তারে লাইনে যখন পড়ে, তখন কিন্তু সবখান থেকে কিন্তু ভোল্টেজ ওভার হয়ে ওঠে। ওভার হয়ে যাওয়ার কারণে দেখেন অনেক সময় কম্পিউটার নষ্ট হয়ে যায়, টিভি নষ্ট হয়ে যায়, বা অনেক ডিভাইস আছে এরকম ফ্যান লাইট কাইটা নষ্ট হয়ে যায়। যদি আপনারা এইগুলো স্টেবিলাইজার ব্যবহার করেন, যাদের বেশি তারা বড় স্টেবিলাইজার নিতে পারেন, যাদের ছোট সিস্টেম অল্প জিনিস তারা কিন্তু ছোট স্টেবিলাইজার নিতে পারেন। এই যে আকাশের বজ্রপাতের ঠাড়া বলা হয়, বা যেটাকে হাই ভোল্টেজ ঢুকে জিনিসগুলো নষ্ট হয়ে যায়, সেই ভোল্টেজটা কিন্তু এই স্টেবিলাইজার ব্যবহার করলে পারা আপনাদের আউটপুট জিনিসটা কিন্তু বন্ধ হয়ে যাবে, মানে ঠাড়াটা ঢুকবে না, জিনিসটা কিন্তু সেফটি হবে। মানে এখানে যখনই একদম হাই ভোল্টেজ অর্থাৎ 280 ভোল্টের উপরে, এই ভোল্টেজটার উপরে যখন উঠবে তখনই কিন্তু এই আউটপুট বন্ধ করে দেবে, অটোমেটিকলি আউটপুটটা দেবে না, বন্ধ। তো এই জিনিসটার সুযোগ সুবিধা এই জিনিসটা থেকে, মানে এই স্টেবিলাইজার থেকে পাবেন। এই জিনিসটা অনেক একটা ভালো একটা দিক এই স্টেবিলাইজারের, বা আমার সামনে যে স্টেবিলাইজারগুলো দেখতেছেন সবগুলোতে এই সিস্টেম আছে। তো অনেক যখন গরম পড়ে তখন কিন্তু এই স্টেবিলাইজারগুলো আমাদের কাছে থাকে না। এখন কিছু মাল এই মুহূর্তে স্টকে আমাদের কাছে আছে, আপনারা কিন্তু চাইলেই নিতে পারবেন আমাদের কাছে। পুরা 64 জেলা থেকেই কিন্তু একদম হোম ডেলিভারি নিতে পারবেন। তো এইগুলো অর্ডার করতে 300 টাকা অ্যাডভান্স করতে হবে। 300 টাকা অ্যাডভান্স করে নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিলেন, তারপর মাল হাতে পায়ে বাকি টাকা পরিশোধ করলেন। এই সিস্টেমে কিন্তু মালগুলো পাঠায় থাকি। তো চাইলে আপনারা এসে কুরিয়ার, সুন্দরবন কুরিয়ার এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। স্টেট ফার্স্টে শুধুমাত্র হোম ডেলিভারি, অর্থাৎ মাল হাতে পায়ে বাকি টাকা পরিশোধ করবেন, এটা হচ্ছে স্টেট ফার্স্টের সিস্টেম। তো যদি আরো কোনো কথা বলার বা প্রশ্ন করার থাকে অবশ্যই ফোন করে আলাপ করে নেবেন এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। তো আমি বরাবরের মতো একটা কথা বলি, আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না। যদি আমার কথাতে কোনো ভুল হয় অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার কাছে এছাড়াও সেকেন্ড হ্যান্ড স্টেবিলাইজার, ভ্যারাইটিস কোম্পানির স্টেবিলাইজার আমাদের কাছে আছে, ওই পলিকোরা আছে, আরো আনকমন স্টেবিলাইজার আছে, আইপিএস আছে, ট্রান্সফরমার আছে, সবগুলাই কিন্তু সেকেন্ড হ্যান্ড আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। 64 জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি। তো এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড। তো এই স্টেবিলাইজার অল্প কিছু পরিমাণ আছে, যখন গরম পড়ে তখন কিন্তু থাকে না। অবশ্যই ফোন করে নেবেন যে ভাই মাল আছে কি নাই। 1000 বিয়ে স্টেবিলাইজার তো মানে দিতে পারি না, এরকম একটা অবস্থা। 1000 বিয়ে স্টেবিলাইজার দিতেই পারি না, এমন আনতেই শেষ এরকম একটা অবস্থা হয়ে যায়। তো 600 বিয়ে অল্প কিছু পরিমাণ মাল আছে, 600 বিয়ে এবং 2000 বিয়ে মাল অল্প কিছু মাল আছে। তো আমি বরাবরের মতো একটা কথা বলি, যদি আমার কথাতে ভুল হয় অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। তো আমি বরাবরের মতো আনকমন ইউপিএসগুলো আনি। তো যদি এ ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।